জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? জাহান্নামীরা জাহান্নামে যাবার চারটা কারণ বলবে। প্রথম কারণ তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা একটা সেজদা আল্লাহকে দেই নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবার প্রথম এক নম্বর কারণ বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। এবার যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে দুই নম্বর কারণ, জাহান্নামীরা বলবে দুই নম্বর কারণ, এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা দুই নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম অসহায় দরিদ্র মানুষদের খাওয়া পড়া দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। এবার জাহান্নামীরা জাহান্নামে যাবার তিন নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন। জাহান্নামীরা তিন নম্বর কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন, আমরা মানুষের পরনিন্দা পরচর্চা, মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, আমরা মানুষকে খাটো করে দেখতাম, ছোট করে দেখতাম, আমরা মানুষের সম্মান নিয়ে সিন মেনে খেলতাম, এই জন্য আমরা জাহান্নামে চলে আসছি। এবার জাহান্নামীরা জাহান্নামে যাবার চার নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা জাহান্নামে যাবার চার নম্বর কারণ বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, পুনরুত্থান দিবসকে আমরা অস্বীকার করতাম, এই জন্য আমরা হাসর মিজান পুলসিরাতকে অস্বীকার করতাম, আল্লাহর বিচারকে অস্বীকার করতাম, এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীরা সর্বপ্রথম কারণ বলবে আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর কারণ বলবে আমরা অভাবী দরিদ্র অসহায় মানুষদেরকে খাওয়া পড়া দিতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। আপনি যদি অভাবী দরিদ্র মানুষদেরকে যদি খাওয়া পড়া না দেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি বারবার কোটি টাকার মালিক, আপনি এই টাকার গরমে আপনি প্রত্যেক বছরে আপনি হজ করতে চলে যাচ্ছেন, কিন্তু গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে আপনি আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি বারবার হজ করতেছেন। আপনার জীবনে একবার হজ ফরজ ছিল, বারবার আপনি হজ করতেছেন, কিন্তু প্রতিবেশীর খবর নিচ্ছেন না। ওই আল্লাহর কসম করে বলি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, এই কোটি টাকার হিসাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?